9-10 পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই একটা সূত্র করেছি, E=mc²। মুখস্থ করেছি, পরীক্ষায় লিখেও এসেছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই ছোট্ট একটা সমীকরণ তোমার আমার অস্তিত্বকে কতটা চ্যালেঞ্জ করে? ধরো তোমার ভর 70 কেজি। তুমি ভাবছো তোমার এই ওজনটা হাড় ও মাংসের, কিন্তু আজ আমি তোমাদের প্রমাণ করে দেব তোমার এই 70 কেজি ওজনের মধ্যে 69 কেজির বেশি ওজন স্রেফ গতিশক্তি বা এনার্জি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই আধুনিক পদার্থবিজ্ঞানের সবথেকে বড় শক্তি। তুমি যে স্পর্শ করছো তা আসলে কোনো নিরেট বস্তু নয়, বরং শক্তির একটা ঘনীভূত রূপ মাত্র। চলো পরমাণুর ভেতরে ঢোকা যাক। আমরা জানি পরমাণুর 99.99% অঞ্চলই ফাঁকা জায়গা, আর এর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, যেখানে থাকে প্রোটন আর নিউট্রন। বইতে আমরা পড়ি প্রোটন তৈরি হয় কোয়ার্ক দিয়ে। মজার বিষয়টা খেয়াল করো, একটা প্রোটনের ভেতরে যে 3টি কোয়ার্ক থাকে তাদের মোট ভরের যোগফল প্রোটনের ভরের মাত্র 1%। তাহলে বাকি 99% ভর আসছে কোথা থেকে? এখানেই কাজ করে আইনস্টাইনের সেই সমীকরণ। প্রোটনের ভেতরে কোয়ার্কগুলো কিন্তু স্থির নেই, তারা আলোর গতির প্রায় কাছাকাছি গতিতে ছোটাছুটি করছে। আর এই প্রচণ্ড গতিশক্তি এবং তাদের আটকে রাখা স্ট্রং নিউক্লিয় ফোর্স বা গ্লুয়ন কণার শক্তি আমাদের কাছে ভর হিসেবে ধরা দিচ্ছে। অর্থাৎ আমরা যেটাকে ভর বলছি সেটা আমাদের ভেতরে আটকে থাকা শক্তির আস্ফলন। এবার তোমাদেরকে একটা হিসেব দিই, যেটা শুনলে ফিজিক্সের প্রেমে পড়ে যাবে। আমাদের শরীরের এই সুপ্ত শক্তি যদি 100% রিলিজ করা যেত, তবে তা দিয়ে এই আস্ত পৃথিবীকে প্রায় 60 বছর চালানো সম্ভব ছিল। ভাবছো তো, আমার ভেতর যদি এতই এনার্জি থাকে তাহলে সিঁড়ি বেয়ে ওঠার সময় আমরা হাঁপিয়ে যাই কেন? কারণ এই এনার্জিটা প্রোটনের ভেতরে এতটাই শক্তভাবে আটকে পড়ে আছে তা বের করা প্রায় অসম্ভব। কিন্তু ফিজিক্সের সমীকরণ অনুযায়ী তুমি একটা জ্যান্ত পাওয়ার হাউস। তাই পরের বার যখন ফিজিক্স বইতে E=mc² পড়বে, তখন ওটাকে শুধু একটা সূত্র ভেবে মুখস্থ করো না। মনে রেখো, এই সমীকরণটা তোমার নিজের শরীরের গল্প বলছে। তুমি সামান্য কেউ নও, তুমি মহাবিশ্বের এক বিশাল শক্তির সচেতন রূপ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, বিশেষ করে তাদের সাথে যাদের ফিজিক্স বোরিং লাগে। আমি অরিন্দম ঘোষ আজ এখানে শেষ করছি। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দেব চেষ্টা করব। ধন্যবাদ।